আজকে মালয়েশিয়া নিয়ে কথা বলবো। মালয়েশিয়া বিষয়ে আরেকটু ডিটেলস বলতে চাচ্ছিলাম। মালয়েশিয়ার টোটাল কলিং ভিসার যে প্রসিডিউরটা কোন কোন ধাপে হয় এটা নিয়ে একটু বিস্তারিত অনেকেই জানতে চান, অনেকেই দ্বিধান্বিত থাকেন। তো আজকে একটু এই বিষয়ে বিস্তারিত কথা বলি আপনাদের সাথে। তো মালয়েশিয়ার কলিং যখন চালু হবে বা মানে আগে যখন কাজ হইতো, সব কিছু কম্বিনেশন করে কিভাবে হবে এটাই আমি একটু শেয়ার করি। বা প্রিভিয়াস কাজের যে প্রসিডিউর ছিল বা যে লেআউটটা ছিল, আপনার যখন নাকি মালয়েশিয়ার কলিং অ্যাপ্রুভ হয়, বাংলাদেশে চালু হয়, মেডিকেল সেন্টারগুলো যখন অথরাইজ হয় যে এই মেডিকেল সেন্টারগুলো মেডিকেল করাইতে পারবে, তখনই কিন্তু আসলে ফর্মালি কাজ শুরু হয়। আর এই এজেন্সিগুলো হচ্ছে অথরাইজ, তারা হচ্ছে ভিসা প্রসেস করতে পারবেন এবং তারাই ভিসাগুলো ইস্যু জন্য রিকোয়েস্ট করবেন এবং তাদের অধীনে আরও অন্যান্য সাব এজেন্সিগুলো থাকে। যাই হোক, কাজ যখন শুরু হবে, মেডিকেল শুরু হওয়ার পর আপনার একবারে প্রস্তুতি হচ্ছে আপনি বিএমইটি রেজিস্ট্রেশন আগে করায় নিলে আপনার, মানে আপনি যে একজন পূর্ণাঙ্গ ক্যান্ডিডেট, এটার একটা প্রস্তুতির মানে রেজিস্ট্রেশনের মতোই আর কি এটা হয়। এটা হওয়ার পরে আপনি মেডিকেল করাবেন। মেডিকেল যদি আপনি ফিট হন, সেই মেডিকেল দিয়ে তখন আপনার কোম্পানিতে, যে কোম্পানির অধীনে আপনার ভিসা হতে যাচ্ছে বা আপনি যেতে চাচ্ছেন, অথবা আপনার এজেন্সি আপনাকে চুজ করাইছে অথবা বলেছে যে আপনাকে এই কোম্পানিতে দেব এই কাজ, তখন অনলাইন হবে। অনলাইন হওয়ার পর মেডিকেল ফিট হলে তখন আপনার লেভি পে করবে। লেভি পে করার পর আপনার ভিসার জন্য ইয়া কর ই ভিসার জন্য অ্যাপ্লাই করা হবে। ই ভিসা যখন হবে, ই ভিসা হওয়ার পর তারপর আপনার বিএমইটি ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লাই করা হবে। বিএমইটি ক্লিয়ারেন্স হয়ে গেলে তখন আপনার ফ্লাইটের টিকিট ধরা হবে। আর ফ্লাইটের এই টিকিটটা মোটামুটি যে কোম্পানি আপনাকে নিবে বা যে কোম্পানিতে আপনি যাচ্ছেন, ওইখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হবে যে আমাদের এই যাত্রীর এই ফ্লাইট রিসিভ করার জন্য কোম্পানি থেকে প্রতিনিধি আসবে। যেদিন কনফার্ম হবে ওই দিনই আপনাদেরকে তখন ফ্লাইট দেওয়া হয়। কোম্পানি তখন আপনাদেরকে ইমিগ্রেশন থেকে বুঝে রিসিভ করে তারপরে কোম্পানিতে নিয়ে যায়। শর্টলি জার্নিটা এরকমই। স্পেসিফিকভাবে যদি কোনো সেগমেন্ট সম্পর্কে জানার থাকে আমাদেরকে কোশ্চেন করলে আমরা আপনাদেরকে বলবো। তো মিনিমাম যে স্টেপগুলো পার করতে হয় এগুলো হচ্ছে এরকমই। রেজিস্ট্রেশন করে আপনি একটা পূর্ণাঙ্গ ক্যান্ডিডেট হিসেবে নিজেকে প্রমাণ করবেন। নাম্বার 2 হচ্ছে আপনার যে প্রথমে তো আপনার সাথে যে বা যারা কাজ করবে আপনাকে বলবে এই কোম্পানিতে কিন্তু তোমার কাজ হতে পারে, তখন আপনাকে বলছে মেডিকেল করেন। মেডিকেল যখন নাকি ফিট হবেন, তখন এই মেডিকেল ফিট কার্ড দিয়ে আপনার জন্য ভিসা অনলাইন করানো হবে। যে নির্দিষ্ট কোম্পানির অধীনে আপনার ভিসা করানো হবে। অনলাইন হলে ওইখানে লেভি পে করতে হয়, তারপর ওইখান থেকে একটা ক্লিয়ারেন্স আসে। ক্লিয়ারেন্স হলে তখন আপনার জন্য ওই যে ওই অ্যাপ্রুভাল দিয়ে আপনার জন্য ভিসা অ্যাপ্লাই করা হয়। ওই অ্যাপ্রুভাল দিয়ে ভিসা অ্যাপ্লাই করলে যখন ভিসা ইস্যুড হয়, এই ইস্যু কপি দিয়ে তখন আপনার বিএমইটি ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লাই করা হয়। বিএমইটি ক্লিয়ারেন্স যখন নাকি শেষ হবে, তখন আপনার ফ্লাইটের টিকিট ধরা হয়। ফ্লাইটের টিকিটটাও মোটামুটি হচ্ছে এই বাংলাদেশের পার্সপেক্টিভে যদি মোটামুটি একটা লট অফ পিপল একসাথে করতে পারে, একসাথে ভিসা হয়, তখন এই লট ধরে টিকিট করে তখন কোম্পানিকে জানানো হয় আমাদের ফ্লাইট বা আমাদের জার্নি বা আমাদের যাত্রীরা এই দিন ফ্লাই করবে, এই দিন অ্যারাইভ করবে এই সময়তে। তখন ওই কোম্পানি থেকে আপনাদেরকে রিসিভ করার জন্য ইমিগ্রেশনে আসে। ফ্লাইট হলে ইমিগ্রেশন শেষ করে তখন আপনাকে কোম্পানিতে তাদের নিজস্ব গাড়ি দিয়ে নিয়ে যাবে। তখন থেকে আপনাদের মোটামুটি ভিসার প্রায় বা এই কলিংয়ের 90% কাজ শেষ। তখন মালয়েশিয়াতে গিয়ে কিন্তু আবার একটা মেডিকেল হয়। বাংলাদেশে বুগিঝুগি করে যদি আপনি মেডিকেল পার হয়ে কাজ সাধন করে ফেলেন, ওইখানে গিয়ে যদি আবার মেডিকেলে যদি আপনি আনফিট হন, তখন কিন্তু আপনাকে ফেরত দিতে পারে। সো
এরকম ফাঁদে বা ওইরকম ট্র্যাপে পড়বেন না যে আপনার এজেন্সি অথবা আপনার ভিসা যিনি বা যারা করতেছেন তারা আপনার ফিট হইছে, মানে আনফিট হইছেন কোনো না কোনোভাবে ফিট বানায় দিয়ে আপনাকে কাজ করায় দিছে, কিন্তু ওইখানে গিয়ে আপনি ঠিকই একই প্রবলেমে আক্রান্ত, তখন কিন্তু আপনাকে ফেরত দিতে হবে, তখন কিন্তু আপনার বিশাল অঙ্কের টাকা আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তো আনফিট হলে আপনি নাও যাওয়াই বেটার। আর ফিট হলে অবশ্যই তো ইনশাল্লাহ আর কোনো সমস্যা নেই, ওইখানে গিয়ে পরবর্তীতে ফিট সহ পরবর্তীতে আস্তে আস্তে যে প্রথম টেম্পোরারি পাস থেকে পরবর্তীতে আপনি 1 বছরের ভিসা পাবেন, পরে আস্তে আস্তে ভিসিও বছর বছর রিনিউ হবে। আর ভিসার তো কাজ তো শেষ। আর স্যালারির ক্ষেত্রে হচ্ছে এখন তো বেসিক যে স্যালারিটা ধরা হয়েছে আমরা যতটুকু জানি 1700 রিঙ্গিত। তারপরে আপনার কোম্পানিতে আপনার ওভার টাইম তার অন্যান্য কোম্পানির সুযোগ সুবিধা অনুসারে আপনার এই স্যালারি বেশি হতে পারে এবং হয় বা হয়েছেও আমরা দেখি। তো এই হচ্ছে আপনার মালয়েশিয়ার কলিং ভিসার জার্নি। তো এই বিষয়ে যদি আরও কোনো বিস্তারিত জানার থাকে বা আলাদা কোনো সেগমেন্ট বিষয়ে কোনো কথা থাকে আমাদেরকে নক করতে পারেন। মাল্টি স্কিল বাংলাদেশ আপনাদেরকে জানাইতে প্রস্তুত। তো ভালো থাকেন। আজকে এই পর্যন্তই ছিল মালয়েশিয়ার কলিং বিষয়ে টু জেড যে কোনো বিষয়ে জানার জন্য আমরা ওপেন করে রাখছি আমাদের মাল্টি স্কিল বাংলাদেশের টিমকে। আমাদেরকে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা ইউটিউবে আমাদের এই ভিডিওতে যদি কমেন্ট করেন আপনারা ইনশাল্লাহ তথ্য জানতে পারবেন। আসসালামু আলাইকুম।